আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঈদ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। দূরে কাছে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। জানি সবার ঈদ ভালো যায় না। ঈদ আগে অনেক কিছুই ঘটে যায়, অনেক দুর্ঘটনা ঘটে, যাকে কেন্দ্র করে অনেক পর্যায়ে চলে যায়। তারপরেও আমরা যে যেভাবে আছি, যেখানে আছি, সুস্থ আছি, এমনকি বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। অনেক দিন অসুস্থতার কারণে ভিডিও দেওয়া হয় না, তো ঈদের জন্য একটু ভিডিও করেছিলাম, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা সবাই দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর এই ছিল আমার ঈদের দিন সকালবেলা আমি প্রথমে যে কাজটা করে থাকি সেটা হচ্ছে বিছানা গোছানো, আর সেখান থেকেই শুরু করলাম। আর ঈদ উপলক্ষে যেহেতু আমরা মেয়েরা নিজেদের সাজাতে পছন্দ করি, আর আমাদের চারপাশের পরিবেশকেও সাজাতে পছন্দ করি। তবে একটা বয়সে দেখা যায় যে মেয়েরা, যখন আমরা কিশোরী ছিলাম বা তরুণ ছিলাম বা বিয়ের আগে, তখন কিন্তু আমরা নিজেদেরই পরিপাটি করে রাখতাম। তো যাই হোক, আমরা যে ঘরে থাকতাম সেই ঘরটাও অবশ্যই পরিষ্কার পরিপাটি রাখতাম। আর এখন তো নিজের সংসার হয়েছে, তো আমাদের ঈদ শপিংয়ের বেশিরভাগটাই চলে যায় আমাদের ঘরকে সাজানোর জন্য। আমিও এর ব্যতিক্রম না। ঈদের উপলক্ষে 2টা চাদর নিয়েছিলাম। হলুদটা আমার ছেলেদের বিছানায় পেরে দিলাম, দেখতে ভালোই লাগছে। আর এই চাদরটা আমি আমাদের বেডরুমের বিছানায় পেরে নিছি। এটা ভালো লাগছে, কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি। সেই সাথে আমি ডাইনিংয়ের জন্য নতুন রানার নিয়েছিলাম। অবশ্য রানার আমার অনেক দিন আগেই কেনার খুব ইচ্ছা ছিল, এমনকি কিনেওছি বেশ কিছুদিন, কিন্তু সেটা আসলে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই, কারণ আমি ভিডিও দেই না রেগুলারলি। আর আসলে অনেক ঝামেলা ছিল, বাসা চেঞ্জ করা, তারপরে টেনশনে ছিলাম, রোজা রেখে অনেকটা অসুস্থ বোধ করছিলাম। তো আজকে শেয়ার করেই ফেললাম। আর যেহেতু ঈদের জন্য কেনা হয়েছে, ঈদের দিনে একটু নতুন করে পরিপাটি করে নতুন বাসাটা সাজাবো, সেজন্যই তো সেই কাজটাই করে নিলাম। আমার ডাইনিং টেবিলটা গোছানো কেমন হয়েছে সবাই আমাকে জানাবেন প্লিজ। আপনাদের উৎসাহ, আপনাদের লাইক আমাদের মতো ছোট ইউজারদের অনেক অনুপ্রেরণা। আসলে যখন ভিডিওতে ভিউ হয় না, কোনো লাইক পড়ে না, তখন মনটা এতটাই ভেঙে যায়, কোনো উৎসাহই পাই না। তারপরে আবার কিছুদিন গেলে দেখা যায় যে না, ভিডিও একটু করি, দেখাই। আসলে আমরা তো সাজাই, পরিপাটি রাখি, সে হোক নিজে হোক সংসার, যে কোনো কিছু সাজানোর পরে একটা ছবি তুলতে বা একটু ভিডিও করতে ভালো লাগে। আর সেটা যদি কাউকে দেখাতে পারি তাহলে তো আরও ভালো লাগে। আর দেখার পরে যদি কেউ লাইক কমেন্ট করে তাহলে তো অনেক ভালো লাগে। তারপরে আমি ঘরটা গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে চলে আসলাম রান্নাঘরে এসে আমার ঈদের দিন সকালে যে কাজটা থাকে সেটা হচ্ছে আমি সেমাই রান্না করি। আর লাচ্ছা সেমাইটা যেহেতু আমি আমার 2 ছেলে অনেক বেশি পছন্দ করি, আমি রোজার মধ্যেও বেশবার লাচ্ছা সেমাই খেয়েছি, তো তারপরে ঈদের দিন তো খেতেই হবে। তো আমি এখানে রান্না করে রেখে দিলাম। আর ছোটো বাটিতে একটু লম্বা সেমাই রান্না করেছিলাম, ওটা আমার কর্তামশাই পছন্দ করেন, ওনার জন্য। আর এইখানে আমি গরু গোশটা রাইস কুকারে বসিয়ে দিলাম। গরু গোশটা দিয়ে আমি চলে যাব ছেলেদের রেডি করতে, কারণ এখানে জামাত শুরু হয় 8টার সময়, আর 8টার ভেতরেই এই কাজগুলো করতে হয়। ফাঁকে ফাঁকে রোজার মধ্যে অনেকটা শপিংও করে নিয়েছি নিজেদের জন্য। আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে যতটুকু পেরেছি ততটুকু করেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ করা তৌফিক দিয়েছে, এমনকি সহি সালামতে ভালোভাবে শপিংটাও করতে পারছি। তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমার বাসাটা খুবই এলোমেলো অবস্থায় ছিল। আর এই যে আমি 2 ছেলেকে রেডি করে দিয়েছি, তারপরে আপনাদের ভাইয়াও রেডি হলো, তাকেও একটু হেল্প করেছি। ওরা এখন নামাজে চলে যাবে, আমি নতুন করে আবার ঘরটা গুছিয়ে নেব। ওরা 3 বাপ বেটা বরাবরই দেখা যায় 3-4 বছর আগে থেকে একই রকম পাঞ্জাবি কেনে, স্যান্ডেল টুপি সবই ম্যাচ করে কেনার চেষ্টা করে। তো এবারও ঘুরে ঘুরে 3 বাপ বেটা একই রকম কিনেছে, আর আমি এখানে ছবি তোলার নাম করে ভিডিও করে নিয়েছি। আসলে আমি যে ভিডিও করছি ওরা কেউই জানে না। তো
যাই হোক, নতুন টাকা পেলে সবাই খুশি হয়, আমার 2 ছেলে খুবই খুশি। কিন্তু মনটা খারাপ হয়ে যায় তখনই যখন ওদের বাবা বলে যে টাকাটা আম্মুর কাছে রেখে যাও। আসলে ওই টাকাটা আমার হাজব্যান্ড বলছি ও আর হাতই দেবে না বা নেবেও না, কিন্তু আমার কাছে রেখে যাবে। আর অবশ্য ছোটো ছেলেটা একটু মন খারাপ রাখতে চাইছিল না। তো আমি বলেছি যে শোনো, তোমার যা কেনার দরকার, যাই কিনতে চাও খেতে চাও সবই কিন্তু তোমার বাবা কিনে দেবে, অথচ এই টাকাটা আমার কাছে রেখে যাও। ওদিকে বড় ছেলে 500 টাকা দিচ্ছিল আর 500 টাকা নিজের কাছে রাখছিল। তো আমি বলছি বাবা হারিয়ে যাবে, তখন তোমার খারাপ লাগবে, তুমি আসার পরেই টাকাটা নিয়ে নিও। আর এই যে এক পাশ থেকে অবশ্য সেমাই আমি একটু নিয়েছি, নিয়ে প্লেটে করে মানে 2 ছেলে আর ওর বাবাকে খাইয়ে তারপরে পানি খাইয়ে নামাজে পাঠিয়েছি। আর এরই মধ্যে আমার মাংস রান্নাটাও শেষ। মাংসটা আমি মাখিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। রাইস কুকারে বসালে না কারেন্টের মানে হিটে আস্তে আস্তে করে মাংসটা সিদ্ধ হয়। প্রেশার কুকারের থেকে বা হাতে রান্নার চেয়ে আমার কাছে বেশি ভালো লাগে। এমনকি আমার যেহেতু ভালো লাগে সেহেতু আমার ছেলেরাও অভ্যস্ত হয়ে গেছে, আমার হাজব্যান্ডও পছন্দ করে। আর এই যে খিচুড়িটা রান্না করেছি, এটাও হচ্ছে আমি রাইস কুকারে রান্না করেছি। দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে। অনেকেই বলে রাইস কুকারের ভাত বা খিচুড়ি নাকি ঝরঝরা হয় না, কিন্তু আসলে পারফেক্টভাবে পানি দিলে সবই ঝরঝরা হয়। তো ওরা এরই মধ্যে নামাজ পড়ে চলে আসছে। আমি যেহেতু গরুর মাংস রান্না করেছি আবার খিচুড়ি রান্না করেছি, আমার একটু সময় হয়ে লাগেছে। তো ওরা নামাজ পড়ে চলে আসছে, তো বললাম যে খাবার দিব, এরই মধ্যে আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর আসলে আমরা যারা ভিডিও করতে বা ছবি তুলতে পছন্দ করি তাদের কাজই হচ্ছে খাবার রান্না করে সবাইকে দেওয়ার আগে আগে ভিডিও করা। আর বলবেন যে ঈদের দিন খিচুড়ি, আসলে এটা আমাদের গ্রামের ঐতিহ্য, আমার শ্বশুরবাড়ির এলাকা এমনকি আমাদের এলাকায়ও, তাই আর কি। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।